আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গিয়েছেন আমাদের ছোট্ট সাইদের বার্থডে ব্লগ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যথারীতি আমি চলে গিয়েছি ওর বার্থডে কেক আনতে, আর আমাদের সবার পছন্দের ওয়েল ফুড থেকে আমি ওর বার্থডে কেকটা কিনেছিলাম। তো আমি চলে গিয়েছি জিসিতে, যেটা ওয়েল ফুডের ওদের শাখা আছে ওইখানে, কারণ ওখানেই ভালো একদম একটু ডিফারেন্ট কেকগুলো পাওয়া যায়। তো ওখানে গিয়ে আমার প্রথমেই একটা কেক পছন্দ হয়ে গিয়েছে, তারপর আমি একটু ঘুরে দেখছিলাম যে আর কোনো কেক পছন্দ হয় কি না। তবে ওই যে প্রথম দেখা যেটাতে আটকে যায়, দেখা যায় যে শেষে ওটাই পছন্দ হয়ে যায়। তো আমি এই কেকটা নিয়ে নিয়েছি, এটা একটু হাইট বেশি ছিল কেকটার। তো আমি ভাবলাম যে এই কেকটাই নিয়ে নিই। আর সবাই এখন দেখলাম যে ভ্যানিলা ফ্লেভারটাই বেশি প্রেফার করছে, কারণ সামটাইমস দেখা যায় চকলেট ফ্লেভারটা একটু তিতা লাগে। তো যেহেতু বাচ্চারাও পছন্দ করে, বাসার সবাই পছন্দ করে, তো ভাবলাম যে ভ্যানিলা ফ্লেভারটাই নিয়ে নিই। আর কেকটা আসলেই ওদের কেকটা অনেক মজা। তো আমি একটু চেষ্টা করেছি এখানে ওদের একটা ট্রানজিশন ভিডিও করার জন্য। তো এই যে ওরা রেডি হয়ে গিয়েছে, রেডি হয়ে আমরা রেস্টুরেন্টেও চলে এসেছি। আর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে জামাল খানে ফিউশন ইটস এর রেস্টুরেন্টটাতে। তো এখানে এসে আমরা ফার্স্টেই ওদের বার্থডে কেকগুলো বসিয়ে দিয়েছি। তো এখানে দুটো কেক, একটি তো আপনারা দেখতেই পেয়েছেন আমি কিনে এনেছি, আর পাশের যে কেকটি এটা হচ্ছে আমার সাইদের খামনি। খামনি মানে হচ্ছে ওর খালামণি। ওর খালামণিকে সবসময় দেখা যায় কামনি কামনি করে ডাকে। তো ওর খালামণি ওর জন্য এই কেকটি বানিয়েছে। তো এখন সবাই মিলে আমরা দুইটা কেকই কেটে নিচ্ছি। আর ওরা যে আউটফিটটা পরে আছে এটা কিন্তু ওদের নানু ওদেরকে গিফট করেছে। আপনাদের এর আগের ব্লগে শেয়ার করেছিলাম যে ওদের জন্য বার্থডে আউটফিট কিনতে গিয়েছিলাম। তো বার্থডে আউটফিটটা ছিল ওদের নানুর পক্ষ থেকে, ওদের নানু ওদের জন্য দুইটো ড্রেস কিনে দিয়েছিল। তো আমি এই ড্রেসটাই ফাইনাল করেছি, কারণ এটা কেকের সাথে অনেকটা কাছাকাছি। তো ভাবলাম যে ওদের দুজনকে এটাই পরিয়ে দিই। তো এরপরে এখন যথারীতি কেক কাটার পরে যে রিচুয়ালস থাকে, সবাইকে একটু কেক কেটে খাওয়ানোর পালা। তো এখানে দাদু নানু সবাই মিলে আসলে ওদেরকে একটু কেক খাইয়ে দিচ্ছি। তো আমরা সবাই মিলে খাইয়ে দেওয়ার পরে ওদের দাদু আর নানু দুই পাশে ওকে আবার একটু কেক খাইয়ে দিচ্ছে, কারণ ওকে ওর খালামণির কেকটা খাওয়ানো হয়নি। তো আমার শাশুড়ি আম্মু বলছিলেন যে এখান থেকে একটু ওকে খাইয়ে দিই। তো এরপরে আবার ও নানুকে একটু খাইয়ে দিবে, মানে যা বার্থডে রিচুয়ালস বলা যায়, সবসময় যেভাবে সবাই সবাইকে একটু কেক খাইয়ে দেয়। তো এরপরে আমরাও চলে এসেছি, আর আমার ছোট ভাই বলছিল সবাই ওদেরকে অনেক বেশি কেক খাইয়েছে, তো আমি আর কেক না খাওয়াই ওখানে কেকের উপরে যে ওয়েফারগুলো বসানো ছিল, তো ও বললো যে আমি এখান থেকে একটু খাইয়ে দিই, কারণ এরপরে দেখা যাবে কেক খেতে খেতে ওরা আর খাওয়ারটাই এনজয় করতে পারবে না। তো আসলে হয়েছেও সেটাই, দেখা গিয়েছে সাইদের আসলে এত বেশি কেক ইয়ে করার পরে ওরা আর খাওয়াতে তেমন একটা রুচি ছিল না। ও খুব অল্পই খেয়েছে। রাইদও সেম, রাইদও ওর খাওয়ার টেস্ট নষ্ট হয়ে গিয়েছিল আসলে। তো এরপরে আমরা সবাই মিলে কেক খাওয়ানোর পরে ভাবলাম যে একটু সবাই বসে আড্ডা দিই, আর আড্ডা দিতে দিতে আমিও স্ন্যাক্সটা অর্ডার করে দিয়েছিলাম। তো এরপরে স্ন্যাক্সটা চলে আসবে। আর আমরা একদম কর্নারে বসেছিলাম যাতে খুব রিল্যাক্স করে বসে কথা বলা যায়, একটু চারদিকে একটু ক্রাউড থেকে দূরে। এটা একদম কর্নারে ছিল, যার কারণে এখানে কোনো কেওস ছিল না। আমাদের আশেপাশে অনেকগুলো সিট খালি ছিল, যার কারণে আমরা আরাম করে রিল্যাক্স করে বসেছি। আর এখানে এই তো সবাই মিলে কথা বলছি। তো কথা বলতে বলতে অ্যাপিটাইজারটাও সার্ভ করে দিয়েছেন ওনারা। তো এখন আমরা সবাই মিলে অ্যাপিটাইজারটা এনজয় করছি, আর যথারীতি আমাদের সবার পছন্দের থাই স্যুপ, ক্যাশিউ নাট সালাদ আর ওয়ান্থন এটাই ছিল। আমরা যেহেতু সবাই চাইনিজ লাভার, তো দেখা যায় যে আমরা রেস্টুরেন্টে গেলে, বিশেষ করে যখন সবাই মিলে যাই, আমরা তখন খুব একটা বেশি এক্সপেরিমেন্ট করি না, কারণ বাচ্চারা, আমার শাশুড়ি আম্মু সবাই এটাতেই কমফোর্টেবল। তো কমফোর্ট জোনের বাইরে গিয়ে অন্য কিছু অর্ডার করি না, তখন দেখা যাবে যে এক্সপেরিমেন্ট করতে গিয়ে আর খাওয়াটাই হবে না। তো এই যে ওদের খাবারটা ভালোই ছিল আলহামদুলিল্লাহ, আমাদের সবার অনেক পছন্দ হয়েছে। তো এরপরে খাওয়া দাওয়া শেষে আমি ভাবলাম যে পুরো রেস্টুরেন্টটা যেহেতু অনেক সুন্দর, বলা যায় একটা ফটো জোনও বলা যায়, চারিদিকে ছবি তোলার অনেক স্পেস, আমি ভাবলাম যে একটু একটা ভিউ নিয়ে নিই, সিনেমেটিক একটু লুক নেওয়ার ট্রাই করেছি। তো এটা হচ্ছে একদম এন্ট্রেন্সে এরকম খুব সুন্দর একটা
ইন্টেরিয়র করেছে ওনারা। আর এই পাশে আর ওখানে অনেক মিরর ছিল, যার কারণে রেস্টুরেন্টটা আসলে অনেক বেশি ভালো লাগছিল। একটু কাম অ্যান্ড কোজি একটা এনভায়রনমেন্ট পুরো রেস্টুরেন্টের। আর দুইটা ছিল হচ্ছে একটু রিজার্ভড রুমের মতো, দেখা গিয়েছে যে আমরা যদি চাই ওই রুমগুলো রিজার্ভ করতে পারি। তো আমি আসলে আমার প্রথম দিকে মনে ছিল না এটা, নাহলে আমি রুমই রিজার্ভ করতাম। তো দেখা গিয়েছে রুমগুলো আগে থেকে রিজার্ভ করা ছিল, তো অসুবিধা হয়নি, কারণ আমাদের তো পাশে একটা কর্নারে আমরা আমাদের পছন্দ মতো টেবিল পেয়ে গিয়েছি। আর এই যে আমার সিনেমেটিক লুক নিতে নিতে ওনারা ওনাদের কাজ চালিয়ে যাচ্ছেন, একজন ফটোগ্রাফি করছেন, আবার ওনারা ওইটা মিলে ফাইনালাইজ করছেন, এগুলোই করছেন। আর এদিকে আম্মুরা, আমার ভাই, আমার রাইট সাইড, ওরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছে। আর আমি আপনাদের জন্য পুরো রেস্টুরেন্টের একটা লুক নেওয়ার ট্রাই করছি। মোটামুটি আমরা সবাই সবার মতো একটু ব্যস্ত হয়ে গিয়েছি, যেহেতু খাওয়ার পরে কিছুটা টাইম ছিল, তো আমি একটু ভিডিও করেছি, এরপরে কিছু ছবি উঠিয়েছি, কারণ এগুলোই তো হবে আমাদের জন্য আসলে মেমোরি। যখন আমার রাইট সাইড বড় হবে তখন এগুলো ওদের জন্য মেমোরি হিসেবে থাকবে, ওরা দেখবে ওদের ছোটোবেলায় আমরা কিভাবে ওদের বার্থডেটা সেলিব্রেট করেছি। তো এটা হচ্ছে কর্নারে আরেকটা রুম যেটা রিজার্ভ করা যায়। আর এটা হচ্ছে আমাদের টেবিলটা, এটা একটা রাউন্ড টেবিল ছিল, আর টেবিলটার উপরেই যেহেতু একটা টার্নিং টেবিল ছিল, দেখা গিয়েছে যে সবার খাওয়ার সার্ভ হতো অনেক সুবিধা হয়েছে, যে যার পছন্দ মতো ওটাকে টার্ন করে করে নিতে পেরেছে। আর ওদের লাইটিং, ইন্টেরিয়র, এভরিথিং, কালার কম্বিনেশন এত ভালো লেগেছে আমার, জাস্ট অ্যামেজিং। তো আমি এরপরে বসেছিলাম ফটোগ্রাফি করার পরে, তো ওরা ওদিকে আমাদের ডিনার সার্ভ করার জন্য তখন টেবিলটাও রেডি করে ফেলেছে। তো এদিকে দেখলাম যে রাইট সাইড মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে, আর আমিও খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম ভিডিও করে। আমি একটু বসেছি, তো আপনাদের ভাইয়া এই স্ন্যাপটা নিয়েছে। তো এখানে আমরা সবাই বসে গল্প করছি। তো এর মধ্যে ডাক এসে গিয়েছে যে আপনাদের ডিনারটা আমরা সার্ভ করে দিয়েছি, আর ডিনারটা একটু গরম গরম খেলেই ভালো লাগে। তো এরপরে আমরা ডিনার করতে চলে গিয়েছি। তো এই তো আমার বার্থডে ব্লগ, আমার সাঈদের বার্থডে ব্লগ। আপনারা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, একটু একটু করে আমার বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষে আমরা বাসায় চলে এসেছি। বাসায় আসার পরে সেদিনই কোইন্সিডেন্টলি দেখা গিয়েছে সাঈদের ফুপ্পির পাঠানো গিফটটা ওর হাতে এসে পৌঁছেছে। তো ওর ফুপ্পি ওদের জন্য, দুজনের জন্য, রাইট সাইডের জন্য বার্থডে গিফট পাঠিয়েছে। আর বার্থডের দিন বিকাল বেলায় সে এটা পেয়েছে। তো বাসায় এসে রাতে সেগুলো আনবক্স করেছে, আনবক্সিং করে এভাবে রেখেছে। এরপরে সে আবার আমাকে বলল যে মাম্মি এটা একটু ভিডিও করো, আমি তোমার ব্লগে বলবো। তো এরপরে এখানে ও সব কিছু খুলে খুলে দেখাচ্ছে। তো রাইটকে বলছে ভাইয়া তুমিও দেখাও। তো তখন ওরা অলরেডি এখানে সব কিছু রেখে দিয়েছে, ওদের পেন্সিল, ওদের রাইদের যা যা, ওদের স্কুলে তো এখন প্রজেক্ট করতে হয়, তো প্রজেক্টের জন্য যা যা লাগে সাইদ ওর কালার পেন্সিল সব রেখে আমার কাছে নিয়ে এসেছে যে মাম্মি এটা আমি দেখাবো। তো এখানে বলছিল আসলে কি কি আছে না আছে। তো ওরা মাইনক্রাফট অনেক বেশি পছন্দ করে দেখে, আমার ননদ ওদের জন্য এটা পাঠিয়েছে। আর ও আমেরিকা থেকে এটা পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ একদম টাইমলি এটা ওদের হাতে এসে পৌঁছেছে। তো ওরা কালার করতে অনেক পছন্দ করে, তাই ও এখানে কালার করার জন্য বইও পাঠিয়েছে, সব কিছু মানে ইনক্লুডেড একটা সেট ছিল এটা। যেখানে অনেকগুলি স্টিকার্স আছে। ও কিন্তু চেঞ্জও করেনি, ও বললো যে মাম্মি এটা আগে ভিডিও করো দেন আমি চেঞ্জ করব। তা আমি ওর কথাটা রেখেছি, আমি বললাম যে ঠিক আছে বাবা নিয়ে আসো। তো এটাই ছিল আমার সাঈদের বার্থডের একটা ছোট্ট ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইবের পরে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।